নির্বাচনী প্রচার শুরু না হলেও সংসদ নির্বাচন ঘিরে রাজশাহীতে রাজনৈতিক দলগুলো নানা সমীকরণ মেলাতে ব্যস্ত। জেলার ৬টি আসন পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী বিএনপি, আর জামাত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তন চাচ্ছে রাজশাহীর মানুষ। মানুষের মত পরিবর্তনের এই সুযোগ কাজে লাগাতে চায় তারা। রাজশাহী থেকে সম ও সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। স্বাধীনতা পরবর্তী সময় থেকে দেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি যতবারই অংশ নিয়েছে, রাজশাহীর সবগুলো আসনেই জয় পেয়েছে দলটি। এমনকি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও জেলার ৫টি আসনই দখলে ছিল বিএনপির। ২০০১ সালের নির্বাচনেও একই ফলের পুনরাবৃত্তি ঘটে। ২০০৮ সালে জেলার সংসদীয় আসন ৫ থেকে বাড়িয়ে করা হয় ৬টি। এরপর থেকে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে বিএনপি ছিটকে পড়লেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জেলার সব আসন পুনরুদ্ধার করতে চায় তারা। একটা উদাহরণ দেখাতে পারবে যে কোনো উন্নয়ন কাজ করেছেন এই এমপি থাকাকালীন? সবার আশা করাটা খুবই স্বাভাবিক, এটাকে আমরা খাটো করে দেখছি না। শুধু আমি এই ৬টি আসনের কথা বলছি না, বৃহত্তর রাজশাহীর কথা বলছি না। রাজশাহী ডিভিশনে বিএনপি অনেক ভালো করবে। তবে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী মনে করে মানুষ এবার তাদের দিকে ঝুঁকছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে তাদের। সার্বিক পরিস্থিতি এখন লেভেল প্লেইং ফিল্ড হয়নি মনে করছি আমি।